লিডারদের সাথে খাল কাটতে লজ্জা লাগে না, আর বাবার সাথে কাজ করতে লজ্জা লাগে। লিডারদের সাথে হাজারো ময়লা সরাইতে খুব ভালো লাগে, আর ঘরের বাথরুমের ময়লা সরাইতে নিজের কাছে খুবই খারাপ লাগে। এ সবই বকালম, সবই জাহিলের গোষ্ঠী। লিডারদের পিছনে হাঁটতে হাঁটতে নিজেকে খুব বড় মনে করে, আর বাবার পিছনে হাঁটতে নিজেকে লজ্জা গেলে আমি কেমনে হাঁটি, আহারে জাহেল রে, কত বড় জাহেল। এর জন্য দেখবেন ফজরের সময় মোমেন প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়ে। কি নামাজ পড়ে কি পড়ে না? কেন নামাজ পড়েন কেন? আল্লাহ পাক ইশারা দিচ্ছেন, হুকুম ওঠ, এ জান আমার ঘুমাবার ইচ্ছা তোর নাই, ওঠ। প্রচন্ড গরমের মধ্যে আপনি কেন রোজা রাখেন? কারণটা কি? এই জীবন কার? উনি বলছে মাল কামাই করেন আপনি, 2.5% যাকাত দেন কেন? টাকা আপনার, দেন কেন? এ মাল কার? আপনি মৃত্যু হওয়ার পর আপনার সমস্ত সম্পত্তি বন্টন হবে কার নিয়মে? কেন মাল তো আপনার, আপনি বন্টন করতে পারবেন না কেন? এটা আগেই বিক্রি হয়ে গেছে। মোমেন ভালো মতো মনে রাখবা, মাথার মধ্যে রাখো, মোমেনের জান মাল আল্লাহ পাক ক্রয় করেছেন, মুনাফিকের থেকে ক্রয় করেন নাই, কাফের থেকে ক্রয় করেন নাই, মুশরিকের থেকে ক্রয় করেন নাই। কাজে জান মাল আল্লাহ পাক যেইভাবে ব্যবহার করতে বলবেন, এর বাহিরে তোমার ব্যবহার করার কোনো কথা কয় না কেন? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এ মাল জান আল্লাহ। আর যদি মুনাফিক হও, মুশরিক হও, কাফের হও, তোমার যা মনে চায় করো, আল্লাহ পাক কাফের থেকে জানমাল ক্রয় করেন নাই, মুনাফিকের থেকে ক্রয় করেন নাই। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, আমরা যারা মুমিন আমরা বিক্রি করছি। এখন আল্লাহ পাক যেইভাবে চলতে বলবো চলবো। আল্লাহ পাক বলেন যাদের থেকে জানমাল ক্রয় করছি তারা কি করে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে, মরে আগে মারে তারপরে মরে। আগে কি করে? মারতে গেলে কি লাগে? শক্তি লাগে। মরতে গেলে শক্তি লাগে, মারতে গেলে শক্তি লাগে। তারা মারে, মরে। কাজে তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে। মুহাম্মাদকে কি করতে হবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর পথে। তারা মারে এবং মরে, কিন্তু মার ছাড়ে না। মরে মারে কিন্তু আর তুমি আমি দৌড়াইয়া দিশা পাই না, এটা কত আগে দৌড়াই দে দৌড়। ইমান মজবুত নেই, ইমানকে মজবুত কর। বিকৃত মাল নিয়ে এত ঘাটাঘাটি করিও না, বিকৃত জীবন নিয়ে এত গ্যাসাম করিও না। আল্লাহর কাছে বিক্রি করে দিছে, যা আল্লাহ যা করে কর। বিনিময় কি দেবেন আল্লাহ? মজার জান্নাত, সামনের মজা। উজুহু ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবি মাবসুসা। জমনের মজার জান্নাত, এত মজার জান্নাত যা চিন্তাও করা যায় না। কথা ঠিক না? জান্নাতীদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ঝর্ণা বেশি জান্নাতের মধ্যে থাকবে। সেখানে কটু বাক্য শুনবে না, সেখানে বিশাল বিশাল গির্দাও থাকবে, ঠেলং দিয়ে থাকবে, হুর গিলমান দ্বারা পরিবেষ্ট থাকবে। মজার মজা, এত মজা, এত শান্তির জায়গা। খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকলে আর কোনোদিন বের হবে না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো। দুনিয়ার মধ্যে বহুত আদেশ নিষেধ ছিল, এইটা পারবি না, ওইটা পারবি না, সেইটা পারবি না, এইটা করতে হবে, সেইটা করতে হবে। এখন জান্নাতের মধ্যে কোনো আদেশ নাই, নিষেধ নাই। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চায় কর, ঘোর, ফের, আনন্দ কর, ফুর্তি কর। কুতুফুহা দানিয়া,
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিদ। কি কি জান্নাত কেনবেন টেনবেন, কথা কয় না। শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ফরমান, শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমরা রোমে যুদ্ধে যাব। যুবকরা ভালো মতো শোনো, বিশ্বাস কি আমরা রোমে যুদ্ধে যাব। যুদ্ধের আগে নসিহাত করতেছিলাম, যুবকরাও সেখানে ছিল, ভালো ভালো যুবক ছিল। এই নসিহাত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতের নসিহাত করতেছিলাম যে আল্লাহ পাক জান মালের বিনিময় জান্নাতকে দিয়া দিছে, আর আল্লাহ পাক জান মাল ক্রয় করিয়া লইয়া গেছে। এক যুবক লাভ দিয়ে উঠছে, কে লাভ দিয়ে উঠছে, শায়েখ আমি আমার জান মালের মোকাবেলা জান্নাত ক্রয় করছি। কিসের বিনিময়? জান মালের বিনিময় আমি জান্নাত ক্রয় করছি। শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ বর্ষ তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই কঠিন, খুবই যন্ত্রণাদায়ক, সহ্য করতে পারবো না। বলে শায়েখ যা কিনছি কিনছি আর ফেরত দেবো না, যা কিনছি আর ফেরত নেই, কোনো কথাবার্তা নেই, যা হবে হবে, কিনে ভালাইস। শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জিম্বি শায়েখ আব্দুর রহমান না, অনেক আগে শায়েখ আব্দুর রহমান। শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকের বাবা অল্প বয়সে মারা যাওয়ার কারণে অনেক সম্পত্তির মালিক হয়েছে, সে সমস্ত মাল হাজির করছে, ঘোড়া কিনছে, তলোয়ার কিনছে, ঢাল কিনছে, যুদ্ধের সরঞ্জামাদি কিনছে, যুদ্ধের কাফেলার সাথে রওনা করবে। সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, জিকির আজকারের মধ্যে মশগুল থাকে, কাফেলা চলতেছে। আমরা চলতে চলতে রোমে চলে গেলাম। কোথায়? রোমে। আমরা বিশ্রামে আসি। ওই যুবক সবার খেদমত করে, খেদমতে খুদা মেলে, ইবাদতে জান্নাত, এটা কথিত কথা আছে না, খেদমত করবেন, খেদমত খুব দামি জিনিস। লিডারদের সাথে ঝাড়ু দিতে রাস্তা লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ঘর ঝাড়ু দিতে লজ্জা লাগে। লিডারদের সাথে ধান কাটতে লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ধান কাটতে লজ্জা লাগে। কত বড় জাহেলের গোষ্ঠী, জাহেল। হ্যাঁ, লিডারদের সাথে খাল কাটতে লজ্জা লাগে না, আর বাবার সাথে কাজ করতে লজ্জা লাগে। লিডারদের সাথে হাজারো ময়লা সরাইতে খুব ভালো লাগে, আর ঘরের বাথরুমের ময়লা সরাইতে নিজের কাছে খুবই খারাপ লাগে। সবই বকালম, সবই জাহিলের গোষ্ঠী। লিডারদের পিছনে হাঁটতে হাঁটতে নিজেকে খুব বড় মনে করে, আর বাবার পিছনে হাঁটতে নিজেকে লজ্জা